Welcome with my channel. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে চতুর্থ শ্রেণীর অধ্যায় 228 নম্বর পৃষ্ঠার সমাধান করব। তোমাদের সুবিধার জন্য আমি আগেই খাতায় তুলে নিয়েছি। নাম্বার 6, খালি ঘরে অঙ্ক বসে সমাধান করি। নাম্বার 1, লক্ষ্য করো, এখানে আমাদের উত্তর দেয়া আছে। এখানে খালি ঘরে কত সংখ্যা বসবে আমরা সেটা এখন বসাবো। এখানে আছে 1, এখানে আছে 4, 1 আর 4 এ 5, এখানে আছে 0, 5, এখানে খালি ঘর, এখানে আছে 0, তাহলে 5। আমাদের এখানে আছে কত? 3। তাহলে আমাদের এটাকে ধরতে হবে 13। তাহলে আমরা যদি এটাকে 13 ধরি, 13 থেকে আমরা যোগ করে পেয়েছি 5। 13 থেকে 5 বিয়োগ করলে হয় 8। তাহলে আমরা খালি ঘরে বসাবো 8। হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 2, আর এই 1 যোগ করলে হয় 3। 3 আর এই 1 যোগ করলে হয় 4। 4, 5 যোগ করলে হয় 9। তাহলে আমাদের 9 9 মিলে গেলে বসবে 0। এবার আমরা শতকের ঘর যোগ করব। এখানে আছে 1 আর এখানে আছে 3, যোগ করলে হয় 4, আর এখানে আছে 5, যোগ করলে হয় 9। 9 আর 1 যোগ করলে হয় 10। তাহলে আমাদের এখানে আছে কত? 3। তাহলে এটাকে যদি আমরা 13 ধরি, তাহলে 13 মাইনাস 10, তাহলে হয়ে গেল 3। তাহলে আমাদের এই খালি ঘরে বসবে 3। হাতে রইল 1। এই 1 আর এই 1 যোগ করলে হয় 2। 2 আর এই 1 যোগ করলে হয় 3। 3 এর সাথে এই 1 যোগ করলে হয় 4। 4 আর এখানে 4 এর সাথে 3 যোগ করলে হয় 7। 7 আর এখানে আছে 2, যোগ করলে হয় 9। তাহলে আমাদের খালি ঘরে বসবে 9। এবার 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। এখানে আছে 3, 3 আর 2 যোগ করলে হয় 5। 5 আর 1 যোগ করলে হয় 6। 6 আর 3 যোগ করলে হয় 9। আমাদের এখানে আছে 9। তাহলে 9 9 মিলে গেলে বসবে, এখানে বসবে 0। এখানে আছে 3, এখানে আছে 2, যোগ করলে হয় 5। 5 এর সাথে 0 যোগ করলে হয় 5। 5 এর সাথে 2 যোগ করলে হয় 7। 7 আমাদের এখানে আছে 9। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে থাকে 2। তাহলে আমাদের খালি ঘরে বসবে 2। এখানে আছে 3, এখানে আছে 2, যোগ করলে হয় 5। 5 আর 0 যোগ করলে হয় 5। 5 এর সাথে 3 যোগ করলে হয় 8। 8 এর সাথে 1 যোগ করলে হয় 9। তাহলে আমাদের এই খালি ঘরে বসবে 9। এখানে আছে 2, এখানে আছে 4, যোগ করলে হয় 6। এখানে আছে 9, আমরা যোগ করে পেয়েছি 6। তাহলে আমরা 9 থেকে 6 বিয়োগ করলে থাকে 3। তাহলে আমরা এখানে বসাবো 3। আমরা এবার 3 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে লক্ষ্য করো, এখানে আছে 5, 5 আর এখানে আছে 3। 5 আর 3 যোগ করলে হয় 8। 8 এর সাথে 5 যোগ করলে হয় 13। 13, 13 সাথে 3 যোগ করলে হয় 16। তাহলে আমাদের এখানে হবে 16 6। হাতে রইল 1, হাতের 1 আর 2 যোগ করলে হয় 3। 2 যোগ করলে হয় 5। 5 এর সাথে
6 যোগ করলে হয় 11। তাহলে আমাদের আছে এখানে 5, তাহলে আমরা এটাকে 15 ধরবো। তাহলে 15 বিয়োগ 11, তাহলে থাকতেছে 4। তাহলে আমরা এখানে বসাবো 4। হাতে রইল 1, হাতের 1 আর 0 যোগ করলে হয় 1, 1 এর সাথে 3 যোগ করলে হয় 4, 4 এর সাথে 4 যোগ করলে হয় 8, 8 এর সাথে 1 যোগ করলে হয় 9। তাহলে আমাদের এখানে আছে 1, এটাকে আমরা 11 ধরবো। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে থাকে 2। তাহলে আমরা এখানে খালি করে 2 বসাবো। হাতে রইল 1, এই 1 আর 6 যোগ করলে হয় 7, 7 এর সাথে 2 যোগ করলে হয় 9, 9 এর সাথে 4 যোগ করলে হয় 13, 13 এর সাথে 4 যোগ করলে হয় 17। তাহলে আমাদের এখানে আছে 7। তাহলে এটাকে যদি আমরা 17 ধরি, 17 এর সাথে 17 বিয়োগ করলে 0। তাহলে আমরা এখানে বসাবো 0। হাতে রইল 1, এই 1 আর এই 1 যোগ করলে হয় 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4। আমাদের এখানে আছে 6। তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2। তাহলে আমরা এখানে বসাবো 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।